মাত্র দুদিন আগেই পাকিস্তানের লোকজন যুদ্ধবিরতিকে ঘিরে উৎসব পালন করছিল, কেননা পাকিস্তানের সরকার তাদের জনগণের কাছ থেকে ভারতের ধ্বংসযজ্ঞের প্রকৃত পরিসংখ্যান গোপন রেখেছিল। কিন্তু যখন পাকিস্তানের মানুষরা জানতে পারল যে ভারত তো শুধু তাদের এয়ারবেসই নয়, বরং তাদের পরমাণু ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে, আর তখনই তাদের পায়ের তলার মাটি সরে গেল। সেখানে ভারতের ব্রহ্মস মিসাইলগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ফলাফল স্বরূপ সেই পরমাণু ঘাঁটিগুলোয় থাকা অস্ত্র সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ওইসব পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের ফলে সেখানে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে, যার কারণে পাকিস্তানে পরমাণু এমার্জেন্সি সিচুয়েশন জারি করা হয়েছে। এখন পাকিস্তান আবার আতঙ্কে কাঁপছে। একদিকে ভারত তাদের পারমাণবিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, অন্যদিকে ভারত এখনো অপারেশন সিঁদুর চালিয়েও যাচ্ছে। কেউই জানে না যে কখন মোদি অপারেশন সিঁদুরের দ্বিতীয় ধাপ শুরু করার আদেশ দিয়ে দেবেন। এর ওপরে আবার যদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনো পাল্টা জবাব দেয়, তাহলে ভারত সেটাকে সরাসরি যুদ্ধ হিসাবে ধরে নিয়ে আরো বড় ধ্বংসযজ্ঞ চালাবে। মানে পাকিস্তান একদিকে মার খাচ্ছে, আবার অন্যদিক থেকে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। ভারতের এই গোটা অপারেশনে যেমন আমাদের অস্ত্রশস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তেমনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সমান অবদান রেখেছে, যার সুনির্দিষ্ট সূক্ষ্ম এবং একদম নিখুঁত তথ্য পাকিস্তানকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ইসরোর এই সাফল্যের পর এখন গোটা বিশ্বে ইসরোর প্রশংসা শুরু হয়েছে। পুরো পৃথিবী এখন ইসরোর সঙ্গে কাজ করতে দৌড়ে আসছে। মোদি সরকার ইসরোকে স্পেস সুপার পাওয়ার বানাতে বিশাল বাজেট দিচ্ছে, যাতে চীন এবং পাকিস্তানের মতো দেশের বিরুদ্ধে ইসরো আরো শক্তিশালী হয়ে উঠতে পারে। এই লক্ষ্যে ইসরো আকাশে একাধিক প্রকল্প চালু করতে যাচ্ছে, এবং এই ধারাবাহিকতায় একটা বিস্ফোরক খবর সামনে এসেছে, যা পাকিস্তান থেকে শুরু করে চীন পর্যন্ত সবাইকেই অবাক করে দিয়েছে। এখন এগোনোর আগে কিছু প্রশ্ন করা যাক। কি সেই 22,500 কোটির মহা প্রকল্প, যা 1 থেকে 2 বছরের মধ্যেই মহাকাশে এমন এক স্যাটেলাইট জাল বিছিয়ে দেবে যেখানে শত্রুরা চুপ পর্যন্ত করতে পারবে না? কিভাবে ভারত মাত্র কিছু বছরের মধ্যেই গোটা এক গুপ্তচর স্যাটেলাইট বাহিনী গড়ে তুলছে, যা পাকিস্তান চীনের প্রতিটা কোনায় 24 ঘন্টা নজরদারি চালাবে? কোন সেই সিক্রেট স্যাটেলাইট যা সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকে ভারতীয় সেনার তৃতীয় চোখ হয়ে কাজ করেছিল, এবং এখন কি তারও বাপ অর্থাৎ তারও উন্নত ভার্সন মহাকাশে গর্জন করতে প্রস্তুত? কি এই ভারতীয় স্পেস বেসড সার্ভিলেন্স 3 প্রোগ্রাম, যার নাম শুনে ড্রাগন এবং তার বন্ধু পাকিস্তানের ঘাম ছুটে যাচ্ছে? কেন এই প্রোগ্রাম সারা পৃথিবীর মহাকাশ এজেন্সিগুলোর মধ্যে হাহাকার ফেলে দিয়েছে? কিভাবে অপারেশন সিঁদুরের পর ভারত সরকার তার স্পেস গুপ্তচর ক্ষমতা কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে? কোন সেই 3টে ভারতীয় প্রাইভেট কোম্পানি যারা ইসরোর সঙ্গে মিলে রাত দিন এক করেই গুপ্তচর স্যাটেলাইট গুলো রেকর্ড সময়ে তৈরি করছে? ভারত কি সত্যি ইলন মাস্কের স্পেসএক্স এর সাহায্য নিতে চলেছে নিজের সবচাইতে অ্যাডভান্স স্যাটেলাইট গুলো লঞ্চ করার জন্য? এবং যদি হ্যাঁ হয়, তাহলে কেন? কিভাবে ইসরোর মাত্র 10খানা স্যাটেলাইট এখনো পর্যন্ত 7,000 কিলোমিটার এলাকার মধ্যে শত্রুদের প্রতিটা নড়াচড়ার ওপর নজর রাখছে, এবং এই নেটওয়ার্ক ভবিষ্যতে আরো কত ভয়ানক হতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর জানতেই খুলতে হবে ইসরোর এই মহা প্ল্যানের প্রতিটা স্তর। যখন মহাকাশ হলো ভারতের ব্রহ্মাস্ত্র, সেই দিন চলে গেছে যখন ভারতকে কোনো তথ্যের জন্য অন্যদের ওপর নির্ভর করতে হতো। আজকের ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বিশ্বের শীর্ষ স্পেস এজেন্সিগুলোর একটি, এবং যখন কথা আসে দেশের নিরাপত্তার, তখন ইসরোর স্যাটেলাইটগুলো কোনো ব্রহ্মাস্ত্রের চেয়ে কম নয়। ইসরোর চিফ এস সোমনাথের ভিশন এবং তার আগের প্রধানদের কঠোর পরিশ্রম আজ ফল দিতে শুরু করেছে। যেমন প্রাক্তন প্রধান ভি নারায়ণন একবার বলেছিলেন, ইসরোর প্রায় 10খানা স্যাটেলাইট 24 ঘন্টা সপ্তাহের 7 দিন দেশের সুরক্ষার জন্য টানা কৌশলগত নজরদারি চালায়। ভাবুন একবার, 7,000 কিলোমিটার জুড়ে এক বিশাল অঞ্চল, যেখানে আমাদের পুরো উত্তর, পূর্ব এবং পার্শ্ববর্তী দেশগুলোর সীমান্ত রয়েছে, সবটাই এই স্যাটেলাইটের আওতায়।
হয়। এই স্যাটেলাইটগুলো আমাদের সেনাবাহিনীর চোখ এবং কান হিসেবে কাজ করে এবং এদের সাহায্য ছাড়া আজকে আমরা আমাদের সীমান্তের এত নিখুঁত নজরদারি কখনোই চালাতে পারতাম না। এখন প্রশ্ন হচ্ছে এই স্যাটেলাইটগুলো আসলে কি করে? বন্ধুরা, এই স্যাটেলাইটগুলো শুধু ক্যামেরা নয়, এগুলো এমন প্রযুক্তিতে তৈরি যেগুলোর সাহায্যে দিনের আলো হোক বা অন্ধকার রাত, মেঘলা আকাশ হোক বা ঝড়, কোনো অবস্থাতেই শত্রুরা এদের চোখ এড়াতে পারবে না। এই স্যাটেলাইটগুলো প্রতিটা মুহূর্তে শত্রুপক্ষের বর্ডার মুভমেন্ট, যুদ্ধ সামগ্রীর গাড়ি চলাচল, রেডার পজিশন, এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি কোথায় ফাইটার জেট বসানো আছে সব কিছু ট্র্যাক করে। এবং যখন ভারত 2016-তে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল অথবা 2019-এ বালাকোট এয়ার স্ট্রাইক চালিয়েছিল, তখন এই স্যাটেলাইটগুলো ছিল ভারতীয় সেনার তৃতীয় চোখ। এগুলোর মাধ্যমেই টার্গেট আইডেন্টিফাই করা হয়েছিল, নজরদারি চালানো হয়েছিল এবং অ্যাটাকের পর কনফার্মেশনও এসেছিল যে টার্গেট পুরোপুরি ধ্বংস হয়েছে। এখন ইসরো সেই স্যাটেলাইটদেরও উন্নততর ভার্সন তৈরি করছে। এদের বলা হচ্ছে আকাশে ভারতের গুপ্তচর বাহিনী। এখন রয়েছে আসল বিস্ফোরক তথ্য। ভারত সরকার এখন একটা মেগা প্রজেক্ট শুরু করেছে যার নাম স্পেস বেসড সার্ভিলেন্স 3। এর বাজেট 22,500 কোটি টাকা। এই প্রজেক্টের আওতায় একসাথে 3টে হাইটেক স্যাটেলাইট তৈরি করা হবে, যেগুলোর নাম হতে চলেছে কাটরিজ, ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট এবং মাল্টি মিশন ইমেজিং স্যাটেলাইট। এই স্যাটেলাইটগুলো শুধু শত্রুপক্ষের ভিডিও ধারণ করবে না, বরং সেই ভিডিও এত হাই রেজলিউশনের হবে যে আপনি ওই ভিডিও দেখে শত্রুর ইউনিফর্মের ওপরে থাকা র্যাঙ্কও পড়ে ফেলতে পারবেন। শুধু তাই নয়, এই স্যাটেলাইট গুলো রাতেও পরিষ্কার ছবি তুলতে পারে, কেননা এদের মধ্যে থাকবে থার্মাল ইমেজিং ক্যামেরা, যা মানুষ, যানবাহন, এমনকি গোপনে মাটির নিচে লুকিয়ে রাখা হাতিয়ারও শনাক্ত করতে পারবে। কিন্তু এত বড় প্রজেক্ট এত দ্রুত বাস্তবে রূপ নিচ্ছে কিভাবে? এর পেছনে রয়েছে ইসরোর সঙ্গে যুক্ত হওয়া 3টে শক্তিশালী প্রাইভেট কোম্পানি, বিইএল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, টাটা অ্যাডভান্স সিস্টেম এবং ডাটা প্যাটার্ন। এই 3টে সংস্থা ইসরোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বিইএল এবং টাটা স্যাটেলাইটের হার্ডওয়্যার এবং সেন্সর তৈরি করছে। এদের টার্গেট খুবই পরিষ্কার, আগামী 2 বছরের মধ্যেই স্পাই স্যাটেলাইট বাহিনীকে মহাকাশে মোতায়েন করা। আর এখানে একটা এক্সট্রা বিস্ফোরণ যোগ হচ্ছে। ইসরো এখন এই স্যাটেলাইট গুলো স্পেসএক্স এর রকেটের মাধ্যমে লঞ্চ করার পরিকল্পনা করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। কারণ এই সব স্যাটেলাইট ভীষণ ভারী এবং বড়, যেগুলোর জন্য এখনো পর্যন্ত ভারতে পুরোপুরি প্রস্তুত রকেট নেই। সেই জন্যই গুরুত্বপূর্ণ গোপন মিশনের জন্য প্রাথমিকভাবে স্পেসএক্স এর ফ্যালকন রকেট ব্যবহার করে ইসরো স্যাটেলাইট গুলো মহাকাশে পাঠাবে। এই মিশন সফল হলে ভারত হবে পৃথিবীর প্রথম দেশ যারা একসাথে এত বড় আকারে গুপ্তচর স্যাটেলাইট নেটওয়ার্ক মহাকাশে বসাবে। এখন চীনের ঘাম ছুটে গেছে, পাকিস্তান তো পুরো চুপ হয়ে গেছে। ভালো মতোই জানে চীন যে ভারতের এই নতুন স্পেস বেসড সার্ভিলেন্স প্রোগ্রাম তাদের সামরিক কার্যকলাপ থেকে শুরু করে সীমান্তে গোপন গড়ে তোলা বাংকার, হেলিপ্যাড, রেডার সবকিছুকে উন্মোচিত করে ফেলবে। এবং পাকিস্তানের কথা বাদই দিন, যারা এরই মধ্যে তাদের পরমাণু ঘাঁটি হারিয়ে হাল ছেড়ে দিয়েছে। অর্থাৎ আকাশ এখন ভারতের নিয়ন্ত্রণে, মহাকাশে এখন ভারতীয় চোখ জ্বলছে। এইবার নিচে থাকা শত্রুরা আর কোথায় লুকাবে? এটাই হলো সেই আসল শক্তি যা ইসরো ধীরে ধীরে তৈরি করে ফেলেছে। এটাই হলো সেই ভয়ঙ্কর ভবিষ্যৎ যেখানে ভারতীয় সেনা, ডিআরডিও, ইসরো এবং গোটা জাতি একসাথে হয়ে একটা নতুন মিলিটারি মহাশক্তি তৈরি করছে। তো বন্ধুরা, একজন গর্বিত ভারতীয় হিসেবে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের এবং ভারতীয় বিজ্ঞানীদের প্রতি সম্মান জানিয়ে জয় হিন্দ কমেন্ট অবশ্যই করুন। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।